আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না, আর আব্দুল কাদের জিলানীর গল্প মানুষ শুনবে না, আর বাইজিদ বুস্তামের গল্প এখানে শুনতে আসে না মানুষ। এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি। ব্যক্তির তাকলিদ বাদ, কোরআন হাদিস আগে। আহলে হাদিস আছে যেখানে, কোরআন সুন্নাহ আছে যেখানে, আহলে হাদিস নাই সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। কোরআন সুন্নাহর বাহিরে আহলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয়। আপনি সলাতে ফাঁক করে দাঁড়ালেন মানে কোন সাহসে আপনি বলেন যে কাতারের মাঝে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আপনার মানহানি হয়? কে বোঝালো আপনাকে? আপনি তাবারানে আওসাত খুলেন 5797 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফা, যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো, রাফাউল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যে হাতের তলায় আঙ্গুর রাখা যেমন কঠিন হবে, জ্বলন্ত আগুন হাতের তলায় রাখা যেমন কঠিন হবে, ঠিক ঈমান রক্ষা করা ওরকম কঠিন হয়ে দাঁড়িয়েছে বলুন মানুষকে। আল্লাহ রাসূল হাজার বছর সে কথা বলে গেছে, আজকে তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তাই তো বাংলার বই বলেছেন, আল্লাহাদের ঠান্ডা পেহে কেউ দাঁড়ালে বিশ্বমাস মৌলবাদী গালি দিয়ে হাই নাইকের মাথার তাজ, আহমেদাবাদ চলছে আজি, আহমেদাবাদ চলছে আজি, বিরান কাবুল কান্দাহার, কাশ্মীরে নিত্যদিনে মুসলমানি খাচ্ছে মার। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, উচ্চ ছোটে ভাইয়ের দুঃখে মমিন হৃদয়ে বেসামাল। অদর্শাতে আল্লাহর ঘরে বুঝতেই পায় তারা, অদর্শাতে আল্লাহর ঘরে বুঝতেই পায় তারা, ক্ষুধার জ্বালায় দেশে দেশে লক্ষ শিশুর যায় মারা। ইরান ইরাক পাকিস্তানে আজকে তাদের নির্ধারাম, ইরান ইরাক পাকিস্তানে আজকে তাদের নির্ধারাম, সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে তাদের নাম। সম্মানিত উপস্থিতি, কারণ হলো তারা মুসলমান। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, তাই ওমা নাকামু মিনহুম ইল্লা বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা হয়েছিল একটি মাত্র কারণে, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই পরিবেশ, বিশ্ব পরিস্থিতি সামনে যেদিকে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের অবস্থাও যে কি হবে মাথায় রাখবেন, কোন মুহূর্তে আমাদের অবস্থাও খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলকে আল্লাহু আমিন।